হ্যালো গাইস, এখন বাজে কত 9:20 হয়ে গেছে। ভোরবেলা উঠে কাজ সেরে কাচাকুচি করে পুজোর পাঠ হয়ে গেছে। আর যেহেতু 4জন খাই, আমি তো খাবো না, শ্রাবণ মাসের সোমবার সঞ্চয়ের ভাত ভাত কিছুই খাবো না, ফল টল এই সাউ পাবো এইসব খেয়ে থাকবো। আর নাইতে শুকনো শাক না। আর ওই আরেকজন দেশে গেছে, তার কি দরকার আছে, সে দেশে গেছে, যা রান্না করি আর কি, যা রান্না আমার কাছে যে আর কি খায় সে দেশে গেছে, সে আজকে খাবে না, খাবার নেবে না। ছেলে মেয়েকে ডালে চালে কুমড়ো আলু দিয়ে মানে খিচুড়ি মতন করে দিয়েছি, বুঝতে পারছো। টমেটো ফমেটো কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে সব একসাথে ডগা দিয়ে সব সেদ্ধ ভাত করে দিয়েছি। আর বাসি চিকেনটা ছিল, মেয়েটাকে নিয়ে চলে যেতে বললাম। আর একটু এই যে ফল দিয়ে দিয়েছি, 5-6-7 রকমের ফল ছিল, সন্দেশ দিয়ে বাতাসা দিয়ে দিয়েছি কাজের জায়গায়, যে নিয়ে যাবো বাবা। আর সন্দেশটা নিয়ে যেতে বলছি, মা একটা সন্দেশ তো খাড়াখাড়ি বলছি, একটু একটু দিবি, বলবি মা পুজো করেছে এবারে। ওইটা নিয়ে গেল, বলছে ভীষণ কাড়াকাড়ি হয় মা, বুঝতে পারছি। আর এই যে সকালবেলা বাদামগুলো ভিজিয়ে রাখি খাই, আর ভেজানো হয়নি উপোস, মানে এর সাথে নিয়ে বসে বললাম, ভাবলাম ভিজিয়ে রাখি বেলাতে আর এমনি খেয়ে নিই ফলের সাথে। আর ছেলেটাকে টিফিনে ফল দিয়ে দেবো। আর ছেলেটার কাছে বাসি চিকেনটা দেবো না, ছেলেটা বলছে আমার পেটে লাগছে, মানে পটিটা সেই ফেনা ফেনা, মানে গ্যাস মতন হয়ে গেছে, বুঝতে পারছো। বাসি লুচি খেয়েছে, কালকে ঘুগনি খেয়েছে, আর তার আগের দিনে উঠু খেয়েছি, কালকে মাংস খেয়েছে, বুঝতে পারছো। তো ওই জন্যই গ্যাস হয়ে গেছে, বুঝতে পারছো। আমি ওই জন্য বললাম যে আর কিছু দেবো না, ওইটা খেয়ে আর ফল ফল নিয়ে তুমি চলে যাবে টিফিন। বসে আমার ঠিক আছে, বুঝতে পারছো, করতে গেছে। আর এই আমিও নিয়ে গিয়ে বসেছি, খাচ্ছি, এই হয়ে গেল, বুঝতে পারছো। আমার পুজো হয়ে গেছে। আমার যত না পুজোটা হয় না, সত্যি আমার মনে যেন শান্তি লাগে। পুজোটা হয়ে গেলে যেন মনটা অনেক শান্তি দিবে, বুঝতে পারছো। আমার মেয়ে ডিজাইনটা করে দিয়েছে, দেখো প্রতিদিন রাত্রেবেলা কীরকম হয়েছে বলো, মেয়েই করে দিয়েছি, বুঝতে পারছো তো। বেরিয়ে গেল এই যে আমি। আর সাইডে ছাড় দিকেও চাইনি, সাইডে যেহেতু কাজতে হবে, সেদিন করে পুজো দিতে গেছিলাম। আর আজকে বললাম এই তো কিছু করবো না, যেটাই রাত্রেবেলা ছেড়ে নেবো, কালকে কেঁচেবার উজালা দিয়ে দেবো, বুঝতে পারছি। আমার মেয়ে বলছে তুমি উজালা দাও মা, এত উজালা দাও যে বলেন। আর কাদের কাদের পুজো হয়ে গেছে, কে কে গেছে, অনেকে আবার তারকেশ্বরও গেছে, বুঝতে পারছো তো। তারকেশ্বর তো বলার না, একদম ভোর থেকেই একদম যুদ্ধ হচ্ছে, বুঝতে পারছো। শ্রাবণ মাসটা প্রতিটা শনিবার সোমবার ধরো প্রতিটা মন্দিরে একদম, ঠিক না। আমি শ্রাবণ মাসের সোমবারটা ঘরেই পুজো দিই, ঘরেই জল দিই, কোথাও যাই না, বুঝতে পারছো। পেয়ারাটা কাটতে গিয়ে বটি আমার খুলে গেছে, ঠাকুরের যখন ভোগ চড়াবো, পেয়ারাটা কাটতে মানে বটি খুলে গেছে, পাতাটা বটি মানে ইয়ে থেকে বাঁট থেকে খুলে বেরিয়ে গেছে, বুঝতে পারছো তো। কে কে ফল খাবে ছুটে ছুটে চলেছে ঠাকুরের ফল। পেয়ারাটা প্রচুর শক্ত, আমার দাঁতটা খুব জোর নেই, বুঝতে পারছো তো। পাশাপাশি ননদকে একটু দিয়ে এলাম প্যাকেটে করে, সব রকম ফল টল দিয়ে সন্দেশ দিয়ে, বুঝতে পারছো। ওকে একটু দিয়ে এলাম, যেহেতু ছেলে আছে দুটো, ছোটো ছেলেটার সঙ্গে আমার ছেলেটা খেলে ডালে। আর ননদটা খুব ভালোবাসে আমার ছেলেকে, খুব ভালো, ননদটা নন্দাইটা খুব ভালোবাসে আমার ছেলেকে, করতে তো খুব ভালোবাসে, বুঝতে পারছো। ভালোবেসে ঘরে ঢুকে বসে থাকলেও হবে না, যেহেতু আজকে একটু রোদ্দুর রোদ্দুর ভাব, এখন রোদ্দুরে জামা কাপড় শুকনোই হয় না। কোনোরকম ভোরবেলা উঠে কেচে দিতে জল ঝরে যায়, পাহাড় তলে ছত্রিতে সব চারি চারি শুকনো করি। মেয়ের আমার আমাদের লোকটা ওই জন্য একের সময় বকবে, বলে যে কাশি বলে, বলবে তোমার আগের জন্মে থোপার বাড়ির জন্ম হয়েছে, হোক থোপার বাড়ির জন্ম, তাও কাঁচা ছাড়বো না আমাকে, এই জন্য বসে আছি। জামা কাপড়গুলো ক্লিপও দিইনি, দেখি ওয়েদারটা ভালোই, জামা কাপড়গুলো একদম পুরো শুকনো শুকনো হয়েই এসছে। ভোরবেলা উঠেই আগে কাচতে চলে গেছি, রাতবেলা ভিজিয়ে রেখেছিলাম, ভোরবেলা উঠে আগে কেচে নিয়েছে তারপর সব কাচতে গেছি। পুকুরে এখন জল ভর্তি একদম, আর জল ভর্তি থাকলে যখন জলটা ভর্তিই থাকে কাচতে বেশি ভালো লাগে, বুঝতে পারছো তো।
ওই জন্যই আজকে রান্নার অত ঝামেলা ফ্যামেলা ছিল না। তাও মেয়ে বলছিল মা কিছুই করতে পারে না, কী খাবি সারা দুপুরবেলা। দেখ আর শুকনো খাওয়াও তো ঠিক নয়, তাই না? এমনি সব শরীরে সহ্য হচ্ছে না, এখন কমে গেছে। ঠিক আছে চলো তাহলে আমি খেয়ে নিই কোথাতে। পেয়াটা এত শক্ত খেতে পারি না, সত্যি হতে একটু নরম হলে বুঝতে পারছো। এই জিনিসটা সকালবেলা খালি পেটে খাবার খুবই ভালো, সত্যি কথা। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে মানে এনার্জির দিক দিয়ে খুবই ভালো জিনিস, এটা খুবই উপকারী জিনিস সত্যি। দুর্বল ভাবটাকে কাটিয়ে দেয়। আমি উপোস করলে আমার ছেলে মেয়ের চিন্তা করি আমার মা কী খাবে কী খাবে। বুঝতে পারছো। ঠিক আছে অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। টাটা। আর গোপুরোকে দেখে নাও, পিছনে গোপুরো বসেই আছে, বুঝতে পারছো তো। টাটা।